আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর নতুন বইয়ের প্রশ্ন এখান থেকে ইনশাল্লাহ সমাধান করব। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এখানে সলভ করব। তো আসুন আমরা নবম দশম শ্রেণীর 2.2-এর আমরা 12 নম্বরের যে প্রশ্নটা সেটা আমরা সমাধান করি। বিশাল বড় প্রশ্ন, কিন্তু আমি বিশ্বাস করে অনেক সহজ করে বুঝিয়ে দেব, একটু খেয়াল করেন তাইলেই হবে। দেখেন, এটা ফাংশন অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে ফাংশন অফ -1, ফাংশন অফ 2 এবং ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করো। ওকে, এখন দেখেন তো আমরা যে প্রশ্নটা সেটা হচ্ছে, দেখেন দেওয়া আছে কি দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান সমান কত, x টু দি পাওয়ার 4 মাইনাস 5x মাইনাস 3। এখন আমাদের যে শর্ত, প্রথমের শর্তটা কি বলেছে? প্রথমের শর্ত বলেছে -1। দেখেন, এই যে -1 উপরে কি 4 প্লাস 5 -1 -3। দেখেন, এবার দেখেন 1 এর উপরে যত থাকবে এটার মান কত? 1। 1 এর উপরে যত, মানে 1 এর উপরে যদি মাইনাস, দেখেন এবার কি -1 এর উপরে 1 আছে, তো মাইনাস কয়টা? 4টা মাইনাস। এখন আপনাকে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনার যদি উপরে পাওয়ার যদি জোর হয় তাহলে কি করবেন আপনি? উপরে পাওয়ার যদি জোর হয় তাহলে এটা মাইনাসটা অটো প্লাস হয়ে যাবে, আর উপরে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা মাইনাস থাকবে। আমি আবারও বলতেছি, পাওয়ার যদি জোর হয় মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর পাওয়ার যদি বিজোড় হয় মাইনাসটা মাইনাস থাকবে। এতটুকু মাথায় রাখেন, প্লাসে মাইনাসে -5। ওকে, 5 -3। এবার একটু দেখেন তো, এবার কত বলেন তো? 1, আর এখানে মাইনাসের কত বলেন তো? 8। তাহলে 8 থেকে যদি 1 চলে যায় তাহলে -7 থাকে, -7। এখন দেখেন যে পরের শর্তটা কি বলছে? হাফ 2 বলছে। তাহলে কি x এর মান কত লিখবো আমরা? 2। 4 এর 4 প্লাস 5, x এর মান কত বলেন তো? 2 -3। এবার দেখেন 2 এর 4 মানে 4টা 2 যদি আমরা গুণ করি তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত? 16 প্লাস 5 দুগুণে কত? 10 -3। ওকে ফাইন। এবার 16 আর 10 যোগ করলে কত বলেন তো? 26 -3। 26 থেকে যদি 3 চলে যায় থাকে কত বলেন তো? 23। কত থাকে? 23। এবার দেখেন, এবার আমরা যে পরের যে প্রশ্নটা সেটা আমরা একটু এদিকে একটু করি। ফাংশন অফ হাফ, পরেরটা হাফ। দেখেন আমরা যদি হাফ করি, দেখেন x এর মান কত বলেন তো? হাফ, এই যে 4 এর 4 প্লাস 5। এবার দেখেন আর এটার মান কত? হাফ -3। ওকে ফাইন। একটু ভালো করে একটু খেয়াল করেন যে 1, এইবার দেখেন 2 এর উপর 4 থাকলে কত বলেন তো? 16 প্লাস 5। ওকে 5, নিচে আছে কত? 2 -3। এখানে আপনারা অনেকগুলা জিনিস শিখবেন। 16 আর 2 লসাগু করলে কত বলেন তো? 16 আর 2 লসাগু করলে 16 হবে। এই যে দেখেন, আপনি যদি 2টা দেন 8, 2 ওকে দিয়ে 8 দুগুণে কত? 16। এবার দেখেন এটার লব সেম হইলে উপরে যা আছে তা বসবে। আমি আবারও বলতেছি, দেখেন এই যে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। এটার হর যদি সেম হয় তাহলে উপরে যা আছে তাই হবে, তাহলে 1 প্লাস। এবার দেখেন এই 16 আর এটা কিন্তু মিল নাই। এই 16কে যদি আপনি 2টা কাটাকাটি করেন তাহলে থাকে কত বলেন তো? 8। তাহলে এবার এই 8কে আপনি 5 দ্বারা গুণ করবেন, তাহলে 5 আটা কত বলেন তো? 40। 5 আটা কত বলেন তো? 40। এবার দেখেন মাইনাস, এবার এটার নিচে কত আছে? মনে 1 আছে। এই 16কে যদি আপনি 1 দ্বারা ভাগ করেন, 16কে 16, এই 16কে আপনি 3 দ্বারা গুণ করবেন। আমি আবারও বলতেছি, একটু ভালো করে একটু খেয়াল করেন, এই রাফটা আপনাকে বুঝতেই হবে, না বুঝলে আপনি অঙ্কটা বুঝবেন না। এই যে দেখেন 16, এই 16 এটার নিচে মনে 1 আছে, এটা যদি ভাগ করেন তাহলে 16। এই 16কে যদি আপনি এই 3 দ্বারা গুণ করেন, 3 16 কত? 48। 3 16 কত? 48। এবার দেখেন যোগের 40 আর 1, তাহলে যোগ করলে কত? 41 মাইনাসের কত? 48। এবার এখানে কত বলেন তো? 16। 48 থেকে 16 চলে গেলে, 48 থেকে 16 চলে গেলে থাকে কত বলেন তো? 7, আর এখানে থাকে কত? 16। তো আমাদের অ্যান্সারটা দাঁড়াইলো কি? আমাদের অ্যান্সারটা দাঁড়াইলো, একটা হচ্ছে -7, আরেকটা কত? 23, আরেকটা কত? এই যে এটা, এই 3টা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ধরনের ভিডিওগুলো যদি পরবর্তীতে আমরা প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ এখানে দেব, তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ সবাই।